नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आज आमि एकटा एरकम बस्ता नियेछि। प्रथमे बस्ताटार जे पाशे सेलाई करा थाके सेई सेलाइटाके आमि खुले नियेछि। एबारे दु टुकरो बेरिये गेছে बस्ता थेके, तार एकटा टुकरो आमि प्रथमे निये नियेछि। तारपरे एरकम एकखाना पापोस आमी आगे तैरी करे रेखेছিলাম, এইটাও ছেঁড়া বস্তা দিয়েই তৈরি করেছি। সেটা এই যেটা আমি পেতে এইটাকে দাগ দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ছেঁড়া বস্তা দিয়ে আমি তৈরি করেছিলাম। আজকে সেইটাই আমি প্রথমে একটা বস্তার টুকরোর উপরে রেখে নিয়েছি। তবে আমি এখন যেটা তৈরি করব সেটা আমি আরেকটু বড় তৈরি করব এর থেকে। সেই জন্য আমি এই পাপোসটার পাশে আরো 1 ইঞ্চি মতন একটা কাঠি এই যে দেখো মেপে মেপে নিচ্ছি পাপোস থেকে লাগিয়ে, মানে আরো 1 ইঞ্চি দূরে আমি কাঠিটা দিয়ে দিয়ে এইভাবে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি পুরো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যেটা আমার ছিল, যেটা পেতে আমি কাটলাম তার থেকে আমি আরো 1 ইঞ্চি বেশি কিন্তু এটা কেটেছি, মানে বড় 1 ইঞ্চি। এবারে একটা বিছানার চাদর নিয়ে নিয়েছি। এই চাদরটা থেকে আমি অনেক কিছুই তৈরি করেছি বন্ধুরা, চ্যানেলে দেয়া আছে ভিডিওগুলো, তোমরা চাইলে দেখে নিতে পারো যে পুরনো বিছানার চাদর পরে থাকা চাদর দিয়ে আমি কি কি তৈরি করলাম। বেকারি পড়ে থাকে, এতে আমাদের কিন্তু অনেক পয়সা সাশ্রয় হয়, কারণ এগুলো আমাদের সংসারে ভীষণ প্রয়োজনীয় আর সব আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। তা সেটা একটু তৈরি করে নিলেই কিন্তু অনেক প্রয়োজন মিটে যায়। সেই বাড়তি যে কিছুটা কাপড় এখনো পড়ে আছে বিছানার চাদরের টুকরো, সেইখান থেকে আমি এটাকে মাপ করে বসিয়ে আমি কেটে নিলাম। অবশ্যই চাদরটা 2 ভাঁজ করে নিয়েছি, তাই এখানে কিন্তু 2 টুকরো বেরিয়েছে। দিয়ে গোল করে কাটিং করে আমি কেটে নিলাম বস্তাটার মাপে। দেখো আমি দেখাচ্ছি, তোমরাও কিন্তু অনায়াসে করতে পারো। আর এগুলো কিন্তু হাতেও সেলাই করা যায়, মেশিনই যে সেলাই করতে হবে এর কোনো মানে নেই, খুব সহজ এগুলো কিন্তু হাতেও সেলাই করা যায়। এরকম ভাবে এই দেখো আমি কেটে নিয়েছি। এবারে এটাকে সেলাই করে নেব, নিয়ে বাড়তি অংশগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে 4-5 দিয়ে সেলাই করে নিতে হবে। তার আগে দেখো আমি আরেকটা টুকরো কেটে নিচ্ছি, যেহেতু বিছানার চাদরটা ওখানটা রংটা নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমি একটা সুন্দর এরকম, এটা কিন্তু কাপড় দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা একটা শাড়ি, অনেক দিনের শাড়ির টুকরোটা পড়েছিল, ভাবলাম এটা থেকেই আমি কেটে নিই, তাই জন্য এটাকে 4 ভাঁজ করে নিলাম আর শাড়িটাকেও 4 ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে দেখো 4 ভাঁজ করে দিয়ে নিয়ে এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। 4 ভাঁজ করে নিয়েছি আমি এই জন্য, শাড়ি যে কাপড় যেহেতু অনেকটাই পাতলা হয় সেই জন্য এইভাবে ভাঁজ করে নিয়ে কাটলে কিন্তু কাটতে সুবিধে হবে। এবারে দেখো এই যে এটাও কিন্তু একটা গোল বেরিয়ে গেল, এই যে এটার ওপরে আমি এইটাকে দিয়ে সেলাই দেব, তাহলে কিন্তু, আর এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, চাদরটা ম্যার ম্যার করছিল। তার জন্য প্রথমে কিন্তু আমি বিছানার চাদরটাকে বসিয়ে দেব, কারণ যে কাপড়টা আমি কেটেছি কাপড়টা কিন্তু আমি 4-5 দিয়ে প্রায় 1 ইঞ্চি করে বড় কেটেছি। সেই জন্য কাপড়টার সাথে এখানে আগে আমি বসাচ্ছি না, সেই আমি একখানা বড় কাঁথা সেলাইয়ের যে ছুঁচ সেটা আমি ঠিক মধ্যিখানে লাগিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পিন থাকে তোমরা সেক্ষেত্রে পিন দিয়ে 4-5টা সেট করে নিতে পারো। আমার কাছে নেই বলে আমি একটা কাঁথা সেলাইয়ের ছুঁচ মধ্যিখানটা বসিয়ে দিয়েছি, যাতে চটের বস্তাটা উল্টো পাল্টাভাবে সরে ঠরে না যায় সেই জন্য। এবারে 4-5টা আমি রাউন্ড শেপটা প্রথমে দিয়ে নিলাম। দেখো এই যে এটা পুরো চারপাশে আমার সেলাইটা দেয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি প্রথমেই বলেছি যে বাড়তি অংশ আছে, সেই বাড়তি অংশটা কিন্তু আমি কেটে নেব। এই যে বাড়তি অংশটা দুপাশে একটু একটু করে আছে সেটা আমি কেটে পুরো এটাকে সমান করে নেব। সমান করে নিয়েছি। এবারে যে লাল কাপড়ের টুকরোটা আমি কেটে রেখেছিলাম সেই লাল কাপড়ের টুকরোটাকে কিন্তু আমি এখানে বসিয়ে দেব। তবে বন্ধুরা আমার এই চটের বস্তাটার মধ্যে দেখো একটা এই যে উপর দিকে একটা লাল লেখা রয়েছে, এইটা যদি না থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু এটাকে বাদ দিয়ে আমি কাটতে পারলাম না, এমন জায়গায় এটা ছিল, সেই জন্য এটা থেকে গেল। যাই হোক,
যে কাপড়ের টুকরোটা আমি লাগিয়েছিলাম সেই কাপড়ের টুকরোটার উপরে আবার কিন্তু এই বস্তার টুকরোটা এইভাবে লাগিয়ে দিয়েছি, মানে আগে যে কাপড় লাগিয়েছি সেই অবস্থায় লাগিয়ে দিয়ে এটাকেও চারপাশ দিয়ে ওই একইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। আবারও বলছি, যেহেতু এই নিচের কাপড়টা 1 ইঞ্চি বড় ছিল, বড়ই কেটেছি, সেই জন্য কিন্তু এটাকে আমি আবার আলাদাভাবে সেলাইটা দিলাম। যদি সমানভাবে কাটতাম তাহলে কিন্তু সেলাইটা তখনই দিয়ে দেয়া যেত। এবার আমি 1 ইঞ্চি বেশি কেন কেটেছি সেটা হচ্ছে, দেখো যদি মাপ মতন সব কাপড়গুলোই কাটতাম তাহলে আমাকে আবার পট্টির জন্য কাপড় কেটে তারপরে মুখটাকে এইভাবে ঘুরিয়ে মুড়তে হতো। আমি যেহেতু কাপড়টাকে 1 ইঞ্চি বাড়িয়ে রেখে কেটেছি, দেখতেই পাচ্ছ যে বস্তা থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়ানো আছে এইটা, সেহেতু আমি সেই কাপড়টাকেই কিন্তু এইভাবে মুড়িয়ে দিয়ে এইভাবে সেলাই করে দিচ্ছি পট্টির মতন ভাঁজটা দিয়ে। তাহলে আমার এই বাড়তি কাপড়টা দিয়েই কিন্তু পট্টির কাজটা হয়ে গেছে। দেখেছো কত সুন্দরভাবে পট্টি দেয়া হলো, আলাদা করে আবার পট্টি কেটে আবার এক পাশ সেলাই করো দিয়ে আবার উল্টে সেলাই করো, এত ঝামেলা করতে হলো না। এবারে দেখো এইভাবেও তোমরা ব্যবহার করতে পারো, সামনের দিক বা পেছনের দিক যেদিক খুশি তোমরা ব্যবহার করতে পারো, ভীষণই সুন্দর, যে কোনো পারপাসেও ব্যবহার করতে পারো এটা। এবারে আমি এটাকে একটু ডিজাইন দেব বলে মধ্যিখানেও একটা এরকম গোল সেই কাপড়ের টুকরোই গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে পুরো এরকমভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু বাজারে এরকম কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের অনেকটাই খরচাও পড়ে যায়। আর এগুলো যদি ঘরে মানে পড়ে থাকা জিনিস, এগুলো বেকার পড়েই থাকে এখানে ওখানে, উল্টে নোংরা হয়, আমাদের ঘরে রাখারও জায়গার অসুবিধে, অনেক সমস্যা হয় এগুলোর জন্য। সেগুলো যদি আমরা কাজে লাগিয়ে এরকম তৈরি করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে টাকাটা লাগে কিনতে গেলে সেটাও বেঁচে যায়, আর খুব সুন্দরভাবে কিন্তু জিরো কস্টে তৈরি হয়ে যায়। এবার যেই ন্যাকড়াটা আমি লাগিয়েছিলাম, মানে কাপড়ের টুকরোটা মধ্যিখানে তার যে সাইডটা সেলাই করেছিলাম না, সেই সাইডটাকে দেখো এখন আমি এইভাবে ধরে ধরে ঠিক করে মানে ভিতর দিকে ভাঁজটা দিয়ে উল্টে সেলাইটা করে লাগিয়ে দিয়েছি। আর এই যে চারপাশে ফাঁকা দেখছি, চারপাশটাও আমি একটা করে রাউন্ড সেলাই দিয়ে দিয়েছি। এই যে সুতোগুলো আমি এবারে কেটে নিচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়ে গেল, বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু চারপাশে রাউন্ড শেপ দেওয়া আছে। এবার এটা যে কোনো পারপাসে তোমরা ব্যবহার করতে পারো, আসন হিসেবে ব্যবহার করতে পারো, পাপোছ হিসেবে ব্যবহার করতে পারো, বা আমরা যে তরকারি ঠরকারি রাখি গরম সেগুলো হিসেবে ব্যবহার করতে পারো। তারপরে যে বস্তার আর একটা পাট রয়েছিল সেই পাটটা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। আবার এরকমই একটা পাপোছ আমি এখানে বসিয়ে দিয়েছি, এর ওপরে বসিয়ে দিয়ে আমি এর জগ দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। দাগটা দিয়ে এই মাপটা করেও আমি কিন্তু আর একটা পাপোছ তৈরি করব, এরমভাবে কেটে নিচ্ছি। এই যে ভিডিওটা, যে পাপোছটা আমি এখানে পেতেছি বন্ধুরা, সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখতেই পারো। সেইটাও কিন্তু আমি একদম ছেঁড়া বস্তা দিয়ে দুটো পাপোছ তৈরি করেছিলাম, যেখানে ঝুলঝুল করে বস্তাটা ছিঁড়ে গেছে, ফেলেই দিতে হতো সেই বস্তা দিয়ে। এবারে এই মাপ করেও আমি একখানা কেটে নিয়েছি টুকরো, দেখো। তারপরে এরকমভাবে আমি এই যে 1.5 ইঞ্চি মতন করে আমি এরম চাদরের টুকরো কেটে নিয়েছি। এটা কেন কেটে নিয়েছি দেখাচ্ছি তোমাদের। বস্তাটা বন্ধুরা দেখো, এর সাইড কিন্তু কোনো জায়গায় পাকা নেই, সব জায়গায় আমি কেটেছি যখন, মানে এবার সুতো খুলে যাবে, সেই সুতো খোলার ভয় আছে, সেই জন্য আমি এই 1.5 ইঞ্চি মতন যে কাপড়ের টুকরোটা কেটেছি আর লম্বা করে, সেইটাকে এইভাবে আমি বসিয়ে একটা পট্টি তৈরি করে দেবো সাইডে, যাতে কোনো কারণেও এই মানে বস্তা থেকে সুতো না খুলে যায়, সেই জন্য আমি এই পট্টিটা দিয়ে দিচ্ছি। আর পট্টিটা দিয়ে দিলে সেটা দেখতেও ভালো লাগবে, চারপাশটা পুরো পাকা হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখো আমি বস্তাটা উল্টো দিক করে পট্টিটাকে লাগিয়ে দিয়েছি। এবার এই দিকে এরকমভাবে সোজাভাবে ঘুরিয়ে প্রথমে একটা ভাঁজ দিলাম, দিয়ে তারপরে আর একটা ভাঁজ এইভাবে এই যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি এইটাকে সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু এগুলো হাতেও সেলাই করতে পারো, অবশ্যই বুঝতে পারছো যে মেশিন না থাকলে যে এগুলো করা যাবে না তা নয়, এগুলো কিন্তু মেশিন ছাড়াও অনায়াসেই সেলাই করা যাবে। হাতে সেলাই করলে একটু সময় লাগবে, আর মেশিনে সেলাই করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই যা তফাৎ। এগুলো কিন্তু যে কেউই করতে পারে, খুবই সহজ।
দেখো এইভাবে আমি এই যে পট্টিটা লাগিয়ে দিচ্ছি, এবার সাইডটা পাকা হয়ে যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি এইভাবেই কিন্তু এই যে সরু সরু ফিতের মতন কেটে রেখেছি দেখতে পাচ্ছ, 4-5টাই কিন্তু এইভাবে আমি কভার দিয়ে নেব। দেখাচ্ছি তোমাদের তারা কতটা সুন্দর হয়েছে। পট্টিটা লাগানোর পর এটা দেখতে আরও কত ভালো লাগছে। এই যে দেখো পট্টিটা আমি লাগিয়েছি, এইভাবে কিন্তু আমি 4-5টাই পট্টিটা লাগিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করবে। এই দেখো 4-5টা পট্টিটা লাগিয়ে নিয়ে চলে এসেছি। এবার বন্ধুরা এইভাবেও ব্যবহার করা যেতে পারে এটাকে, বা আমি যেহেতু এখানে আমি বস্তার টুকরোটা এক পালথা মানে এক পরল নিয়েছি, সেহেতু আমি এখানে একটু কাপড় লাগিয়ে দেবো। আর এই দেখো বস্তার যে সাইডের এই যে সুতোগুলো এখান দিয়ে একটু দেখা যাচ্ছে, সেই জন্য আমি এই যে বিছানার চাদরেরই 2টো পাট কেটে নিয়েছি, 2টো টুকরো নিয়েছি। সেই 2টো টুকরো এইভাবে বসিয়ে আমি কিন্তু চারপাশে সেলাই দিয়ে আবার সাইডটা আমি এই দিকটা করেই উল্টে দেবো। যেহেতু আমি পট্টিটা আগে লাগিয়ে দিয়েছি, সেহেতু আমি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে এটাকে সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু এটাও খুব সুন্দর হয়ে যাবে দেখতে। যেহেতু ওই পরলটা বিছানার চাদরের ওই পরলটা একটু নোংরা, আর চাদরটা দিয়ে নানান রকম জিনিস বানিয়ে আর এর বড় বড় অংশও নিয়ে এখন এই ভালো দিকটা নিতে গেলে ছোট টুকরো কেটে কেটে বার করতে হচ্ছে দেখো। সেই জন্য ছোট টুকরোগুলোই ফেলে না দিয়ে এইভাবে কেটে কেটে বার করে আমি জয়েন্ট করে এটাকে পুরো সেলাই দিয়ে নেবো। যেখানে যেখানে আমি জয়েন্ট দিয়েছি সেখানে সেখানে অবশ্যই একটা করে সেলাই আমি দিয়ে দেবো। তবে আগে আমি কাপড়টাকে জুড়িনি, কাপড়টাকে আমি বস্তার উপরে রেখেই সেলাইটা দেব, তাতে বস্তাটার উপরেও সেলাইটা পড়ে যাবে, বস্তাটাও কিন্তু খুব ভালোভাবে পুক্ত হয়ে যাবে আর নড়বে চড়বে না। আর এর যে সাইডগুলো এই পিঠেই কিন্তু আমি মুড়ে দেব উল্টো করে। দেখো বন্ধুরা, আমি করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর দুখানা পাপোশ বা যে আসন বা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারো, যেহেতু এই বস্তাটা চালের বস্তা। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইকও কিন্তু দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক কিছু এগিয়ে যেতে সাহায্য করে। দেখো আমি এটা বিছানার সাইডে বা মেন ডোরে বা বাথরুমের সামনে যেখানে খুশি ব্যবহার করতে পারি, বা গরম তরকারি রাখার জন্য টেবিল ম্যাট হিসেবে ওগুলোকে ব্যবহার করা যেতে পারে। দুখানা আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো, বিনা কষ্টে তৈরি হয়ে গেল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ